এখন ঘড়িতে সময় 11টা বেজে 40 মিনিট। আমরা জাস্ট চান্ডিল ড্যাম থেকে কমপ্লিট করে নিয়ে দেন আমরা বেরিয়ে পড়েছি জামশেদপুরের উদ্দেশ্যে। তো ওখানে আমার একটা বন্ধু, আমরা একই সাথে স্কুলে পড়তাম, আমার মানে খুব ভালো বন্ধু, টাটাতে জব করে। তো ওকেই ফোন করেছিলাম কিছুক্ষণ আগে। তো ও আমাকে অনেক করে বললো যে দেখা কর, কারণ ওর সাথে আমার অনেক দিনই দেখা হয়নি। আর ও যখন থেকে এসছে এখানে তখন থেকে আমাকে অনেকবারই বলেছে, প্রায় প্রত্যেক বছরে 2-3 বার করে বলেছে যাওয়ার জন্য। তো আমি আর সময় করে উঠতে পারিনি, অনেক বছর প্রায় হয়ে গেছে। তো আজকে আমি চান্দিল থেকে আমি ওকে ফোন করেছি। তো ওকে বলছি যে বল যে কেন ফোন করেছি। ও বলছে তুই আমার আশেপাশেই এসছিস কোনো জায়গায়, ওই জন্যই ফোন করেছিস। তো দেন ও আমাকে খুব বললো, অনেকবারই বললো যে দেখা কর, একসাথে লাঞ্চ করি আজকে। বলি ঠিক আছে, টাইমিং যদি অ্যাডজাস্ট হয়ে যায় তো তাহলে ঠিক আছে, একসাথে লাঞ্চ করা হবে। তো একটা লোকেশান পাঠিয়েছে, তো আমাদেরও চান্ডিল নামে এখন ঘোরা হয়ে গেছে। তো দেন আমরা এখন যাচ্ছি চান্ডিল ড্যাম থেকে। দেন ও যে লোকেশানটা পাঠিয়েছে দিল্লি দরবার হাইওয়ে টাইপসের, এখানে হাইওয়ে এখান থেকে 31 মিনিট লাগবে আর 25 কিলোমিটার আছে। 12টা বেজে 11 মিনিটে দেখাচ্ছে যে আমরা পৌঁছাবো। তো দেখা যাক কত কি সময় লাগে, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। ওখান থেকে দেন কমপ্লিট করে নিয়ে আমরা ঝাড়গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। তো বন্ধুদের কাছে বন্ধুরা এটাই পাওয়ার, আর কিছুই না। চান্ডিল ড্যাম থেকে বেরিয়ে দেন আমরা ওই ন্যাশনাল হাইওয়ে ধরে, যেটা স্ট্রেট কলকাতার দিকে চলে যাচ্ছে, এই হাইওয়ে ধরেই আমরা ওই বন্ধুটা যে অ্যাড্রেসটা দিয়েছে ওই দিকেই যাচ্ছি। তো ওখানে হচ্ছে যেতে এখন সময় লাগবে দেখাচ্ছে 24 মিনিট, আর 20 কিলোমিটার রয়েছে যেতে। সময় দেখাচ্ছে 12টা বেজে 12 মিনিট বাজবে। তো এটা অ্যাপ্রক্সিমেট দেখায়। তো ওটা বাকি ট্রাফিকের উপরে, রাস্তার কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। রাস্তার কন্ডিশন অযোধ্যা পাহাড় থেকে যেটা আমি এসেছিলাম, ওই চান্দিল ড্যামের ভেতর দিয়ে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। জানি না হোটেলের ওনার বলেছিলেন ওই রাস্তা দিয়ে আসার জন্য, কেন জানি না, বাট খুব বাজে কন্ডিশন রাস্তা। উনি বলেছিলেন 7-8 কিলোমিটার কম হয়ে যাবে। তো যাই হোক, নতুন তো রাস্তা দেখতে পেলাম, নতুন রাস্তা, নতুন এক্সপিরিয়েন্স, নতুন টাইপসের মানে জায়গা। তো চলো, যা হয় ভালোর জন্যই হয়। এখানে হচ্ছে স্পিড লিমিট দেওয়া আছে 80 কিলোমিটার পার আওয়ার, তার মানে এখানে বাইক ক্রুজ করা যাবে। এরম হাইওয়ে আর রাস্তার ধারে পাহাড় খুবই সুন্দর, মানে এই যে ফিলিংস, মানে অসাধারণ ফিলিংস, জাস্ট এক কথায় অ্যামেজিং। হাইওয়ের সাথে পাহাড় দেখার ইচ্ছা আমার খুব, মানে যখন থেকে ম্যাচুরিটি হয়েছে তখন থেকে খুব ইচ্ছা ছিল যে হাইওয়ের সাথেই পাহাড় থাকবে আমি দেখবো। অনেক ভিডিওতে দেখেছি, বেশ ভালোই লাগে। তো আমাদের চান্দিল ড্যাম আসার কোনো প্ল্যানিং ছিল না। আজকে বাগমুন্ডি থেকে আমাদের ডিরেক্ট ঝাড়গ্রাম যাওয়ার কথা ছিল। তো হঠাৎ সকালেই প্ল্যান চেঞ্জ হয়ে যায়। তো দেন ওখান থেকে এখানে আসা হয়। এখানে চান্দিল ড্যামে এসেই ওই বন্ধুটাকে ফোন করেছিলাম। তো দেন তারপরে মানে আনপ্ল্যান্ড একটা জায়গায় পড়েছিলাম যে হচ্ছে মানে ট্রাভেলার হয়, অরিজিনাল মানে রিয়েলিস্টিক ট্রাভেলার হয়। তাদের মানে প্ল্যান ছেড়েই সব কিছু হতে থাকে, অটোমেটিক নিজে থেকেই হতে থাকে। তো সেটা দেখছি আমার সাথে হচ্ছে, বেশ ভালোই লাগছে। আনপ্ল্যান্ড ট্রাভেলেতে বেশ ভালোই লাগছে। অলওয়েজ তোমরা ইন্ডিকেটার ইউজ করবে, ইন্ডিকেটার ইউজ করা খুবই ভালো। অসাম ভিউ দেখো, দুদিক থেকে, এদিক থেকে একটা পাহাড় নেমেছে আর এদিক থেকে একটা পাহাড় উঠেছে। জাস্ট মানে যে কোনো কিছু যে বলবো, মানে আমি দেখছি আমার নিজের বিশ্বাস হচ্ছে না যে এত কিছু নতুন নতুন জিনিস শিখছি, মানে দেখছি। অলওয়েজ মানে বন্ধুরা তোমরা অলওয়েজ ইন্ডিকেটার ইউজ করো। ইন্ডিকেটার ইউজ করলে কী হয় যে অনেকটা সেফটি মেনটেন হয়। এখানে আগে লেখা রয়েছিল BLRT ইউ আর এন্টারিং এ 2-lane রোড, মানে এটার কথাই মনে হচ্ছে বোঝাচ্ছিল যে খুবই মানে রিস্কি জায়গা এটা আছে। তো যারা এখানে আসবে খুব সাবধানেই আসবে। জাস্ট দেখো অসাম। গুগল ম্যাপ আমাদের একটা ভুল রাস্তা দেখিয়ে দিয়েছে, এখানে রাস্তা বন্ধ ছিল, পেছনে ব্রিজের কাজ হচ্ছে। তো দেন এই রাস্তা থেকে দেখাচ্ছে এখনো 25 মিনিট লাগবে, 10 কিলোমিটার। তো এই রাস্তা দিয়েই দেখাচ্ছে।
রাস্তা ভুল করে ফেলেছিলাম। দেন ওখান থেকে আমার বন্ধু ম্যাপ চেক করলো ভালোভাবে, আমি তো বুঝতে পারছিলাম না, আমরা রাস্তা ভুল করেছিলাম। দেন আমরা ঠিক করলাম যে ও বললো যে মনে হচ্ছে ভুল রাস্তায় আছি, তো ম্যাপ চেক করার পরে দেন আবার ইউটার্ন নিয়ে দেন এসে আবার এই রাস্তা ধরে যাওয়া হচ্ছে। ভুল রাস্তা যাওয়ার কারণে অনেকটা টাইম নষ্ট হয়ে গেল। ওখানে ডাইভারশন, ওখানে কাজ হচ্ছে, ওখানে তো একটা ডাইভারশন লিখে দেওয়া দরকার, বা ডাইভারশন তো দেওয়া দরকার আমাদের ওখানে যেমন থাকে। এটা যেহেতু ন্যাশনাল হাইওয়ে, লিখে দেওয়া দরকার, ইন্ডিকেশন করা দরকার আছে। এখান থেকে আবার ডাবল লেনের রাস্তা স্টার্ট হচ্ছে। এখান থেকে 500 মিটার পর টোল প্লাজা রয়েছে। তো বাংলাতে বাইকের টোল লাগে না, মানে যতটুকু জানি। তো এখানে দেখা যাক বাইকের টোল লাগে কি লাগে না, দেখা যাক। আমার তো মনে হয় এখানে লাগবে না বাইকের টোল। টু হুইলার লেন বাঁ দিক দিয়ে রয়েছে, এই সাইড দিয়ে রয়েছে। মনে তো হচ্ছে টু হুইলারের কোনো টোল লাগে না, না লাগলেই ভালো আমাদের। অসাম মানে জাস্ট মানে খুবই সুন্দর যে এই যে পাহাড়ের রেঞ্জ রয়েছে আর হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি। খুব ইচ্ছা ছিল এরম রাস্তাতে রাইড করা, তো আজকে সে শখটাও পূরণ হয়ে গেল। এরপরে ইচ্ছা আছে যে পাহাড় আর সমুদ্র যেখানে আছে সেখানে যাওয়ার ইচ্ছা আছে নেক্সট। এই যে বাঁদিকে যে রেঞ্জটা রয়েছে এটা হচ্ছে পুরোটা হচ্ছে ডালমা রেঞ্জ। যে আমাকে অনেক করে বললো ওর বাড়ি যাওয়ার জন্য, অনেক করে বললো। তো ও রয়েছে হচ্ছে এখানেই রয়েছে, আমার সাথেই যাচ্ছে, ও আমাকে আবার অনেকটা পথ এগিয়ে দিচ্ছে। এর নাম হচ্ছে শুভ আছে। তো এ হচ্ছে আমাদের সাথে হচ্ছে একসাথে আমরা পড়াশোনা করেছি ছোটোবেলা থেকে। তো ওর বাড়ি পেছনে আছে, পেছনের ব্যাগ থেকেই ছিল। তো দেন ও আমাকে অনেকটা আগে ছেড়ে দিচ্ছে। আমি বারবার ওকে বলছি যে বাড়ি চলে যা বলছে এই আগের ব্যাগ থেকে যাবো। তো ব্যাস কিছুই যায় না বন্ধুত্ব থেকে, এতেই খুশি আমি, আন্তরিকতা থেকেই আমি খুশি। তো তোমাদের এরকম বন্ধুর কাহিনী থাকলে তুমি শেয়ার করতে পারো, মানে কমেন্টেতে বলতে পারো। কিছুক্ষণ আগে ন্যাশনাল হাইওয়ে থেকে ম্যাপ অনুযায়ী বাঁদিকে রাস্তা নিয়ে দেন তারপরে ভেতরে এসে এই রাস্তাটা দেখতে পেলাম, বেশ সুন্দর রাস্তা। তাই ভিডিওটা আবার অন করলাম। আঁকা বাঁকা কালো পিচের রাস্তা আর ছোটো বড়ো গাছ দু সাইডে রয়েছে।